সম্মানিত বন্ধুরা আমার, একটা মানুষের মূল ভিত্তি হলো ঈমান। ঈমান যদি না থাকে তার আমলের কোনো দাম নাই। ঈমান যদি না থাকে জান্নাত তার মিলবে না। ঈমান যদি না থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এইখানে আমরা এমন কোন মানুষ নাই জান্নাত চাই না। সবাই আমরা জান্নাত চাই। নামাজ পড়ুক চাই না পড়ুক, ধর্ম মানুক চাই না মানুক, হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, এমন কোন মানুষ নাই যারা জান্নাত চাই না। একটা হিন্দু দাদাকে যদি জিজ্ঞেস করেন, দাদা মরার পরে কোথায় যাবেন, বলে স্বর্গ ছাড়া আবার কি। হিন্দুদের যাদের কবর দেওয়া হয় সবাই তো পোড়ায় না। যাদেরকে কবর দেওয়া হয় হিন্দুদের কবরস্থানে যাবেন, কবরের সাইডে দেখবেন খোদাই করে লেখা আছে স্বর্গীয় অমুক। আছে না নাই? নামের আগে কি থাকে? স্বর্গীয় অমুক। বিয়ের আগে হয় কুমার, কথা কয় না? কুমার। বিয়ের পরে আর কুমার থাকে না। তার মানে হিন্দু মানুষও জান্নাত পেতে চায়। এখন এই জান্নাত তো মামুবাড়ির মোয়ানা, ঠিক কিনা বলেন? এটা চাইলেই পাওয়া যায় না। জান্নাত সকলেই চায়, কিন্তু জান্নাত কেউ পাবে না আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা শর্ত ছাড়া। কয়টা শর্ত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো করে মাথায় রাখতে হবে, জান্নাত যদি কেউ পেতে চান এই দুইটা শর্ত না মেনে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কয়টা? ওই জোরে বলেন একটু। শোনেন, আমার ওয়াজ শুনে মজা পাইতে হলে আপনার ওয়াজ করা লাগবে। কারণ হাটে মানুষ কি দিয়ে? কথা কয় না? পাও দিয়ে না? বলেন তো, হাত সাহায্য করে কি করে না? যার বাধা থাকে হাত, সে কি ভালো হাঁটতে পারে? তাহলে হাঁটবে পা দিয়ে, মাগার হাত দুইটাকে দিয়ে সহযোগিতা করতে হবে। ওয়াজ করব আমি, আপনার সহযোগিতা লাগবে। আপনি যতটুকু সহযোগিতা করবেন আমি ততদূর যাব। আপনি ওই স্টপ, আমি ওই স্টপ। জান্নাতে যেতে গেলে কয়টা জিনিস লাগবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান এনেই তারা ক্ষান্ত হয় নাই, ঈমানের সাথে তারা নেক আমল করেছে। তার মানে ঈমান আনলে হবে না, ঈমানের সাথে আমল লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, এই দুইটা কাজ যারা করেছে ওরা তো জান্নাত চায়, জান্নাত চায়। আমি আল্লাহ বলে দিলাম, ওদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে শর্ত কয়টা? ভালো করে মাথায় রাখতে হবে। শর্ত হলো দুইটা। নাম্বার 1 ঈমান। কিন্তু ঈমান আমাদের আছে কিনা এবার টেস্ট করতে হবে। ওয়াজ মাহফিল শুনলে ঈমানদার হওয়া যায় না, মাঝে মাঝে মসজিদে আসলে ঈমানদার হওয়া যায় না। ওয়াজ মাহফিলে তো কাফেরও আসে, ঠিক কিনা? আসে না? এজন্য আমি আমার ভাষায় বলি, ওয়াজ শোনে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এই পৃথিবীতে মানুষ আছে 4 শ্রেণীর। এই পৃথিবীতে মানুষ আছে কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ। তার ভিতরে কোরআন শোনে 3 শ্রেণী। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো কাফের, 3 নাম্বার হলো মুনাফিক। এরা ওয়াজ শোনে। আপনি হয়তো বলবেন যে হুজুর, মুমিনরা তো কোরআন শুনবে, কাফেররা কেমনে শোনে? কাফেররা যদি কোরআন নাই শুনতো তাহলে কোরআনের মাহফিল করার আগে বলতো না যে এই সব কথা বলা যাবে না। কি? আমার আপনার চেয়ে বেশি শুনেছি। মুমিনরা আমার জানা মতে রাসূলের সময়ে যারা ঈমানদার মুমিন
তারা সারা রাত ধরে কোরআন শোনে নাই শীতের কষ্ট করে, কিন্তু মিস্টার আবু জেহেল শুনেছে। চাদর মুড়ি দিয়া, কম্বল মুড়ি দিয়া ও শুনেছে, ওর বউরও নিয়ে গেছে। কারণ মানে তো চরিত্র খারাপ ছিল। কয় রাতে কই যাও? কয় তোর বিশ্বাস হয় না মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনি? কয় আমার তো বিশ্বাস হয় না, তোমার মতো লোক তো ভালো কাজ করতে পারে না। তা বলছে ঠিক আছে তাহলে চল, তুইও চল। এবার তার বউরও নিয়ে গেছে। এভাবে তারা গভীর রাতে আসতো, ফজরের আজানের আগ পর্যন্ত তারা আল্লাহর নবীর পবিত্র কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আমরা কি শুনি? এই রাত 10টা 11টা, এই তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ভালোই লোক আছে, অন্য জায়গাতে এর চেয়ে বেশি লোক পাওয়া যায় না, খুব কম মাহফিলে পাওয়া যায়। তাহলে কাফেররা কোরআন শুনেছে, কিন্তু কাফেররা কোরআন শুনে কোরআনের বিপরীত আইন তারা পাশ করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরেরা কোরআন শুনে তারা বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়াল গাউফি, এবং কোরআন তো শোনা যাবেই না, বরং কোরআনের কথা যেখানে হবে সেখানে বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে বাধাগ্রস্ত করা হবে। ওয়াল গাউফি, এটা কেন করা হবে? এটা করা হবে এই জন্য লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেছিল কোরআন যদি বন্ধ করে দেওয়া হয়, কোরআনের আওয়াজ যদি মানুষের কানের মধ্যে না ঢোকানো হয়, তাহলে আমরা বিজয়ী হব। আমরা কি হব? আমরা বিজয়ী হব। আর যদি কোরআন তারা শোনে, ওদেরকে টাকা দিলে, পয়সা দিলে, কাঠ দিলে, বিরানি দিলেও তারা আমাদের পক্ষে আসবে না। কথা কয় না? ওই সময় যদি ওটা থাকে তাহলে এখনো আছে না নাই? আমি বলি কাফের যদি বাংলার জমিনে না থাকে তাহলে গত 24 তারিখের মাহফিল আমার বন্ধ হলো কেন? জবাব চাই। 31 তারিখের মাহফিল কেন বন্ধ হলো? বাংলার জমিন শতকরা 92% লোক মুসলমান, ঠিক না ঠিক? এই জমিনে কোরআনের মাহফিল বন্ধ করতে চাই যারা, আমি বিশ্বাস করি মাথায় টুপি থাকলেও, মুখে দাড়ি থাকলেও, গায়ে পাঞ্জাবি থাকলেও, শরিয়া আইন মানার কথা বললেও, মদিনার সনদে দেশ চালাতে চাইলেও তারা মুমিন হতে পারে না। বুঝাইতে পারলাম? না বুঝলে বাড়ি যেয়ে বোঝেন, এর চেয়ে বেশি বলতে পারবো না। তাহলে মক্কার কাফেররা যেমন বলেছিল কোরআন শোনা যাবে না, এখনো পর্যন্ত মানুষ বলে কি বলে না? বিগত 17 বছরেও বলেছে না বলে নাই? 17 বছরেও বলেছে, এখনো বলতেছে, তার মানে কোনো পার্থক্য নাই। এরা যদিও মুখে আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, মসজিদে যায়, এরা কিন্তু আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় মুমিন হতে পারে না। এখন মুমিন যারা, মুমিন কারা? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলে দিয়েছে কারা মুমিন। আমি আপনাকে বলতে পারবো না আপনি মুমিন, কারণ আপনার ভিতরকার অবস্থা আমার তেমন জানা নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরের বাহিরের খবর কে রাখে? আরো জোরে বলেন, কে রাখে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু জানেন, সকল খবর রাখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে সকল খবর আল্লাহ জানে, তোমরা বুঝো না। ঠিক কি না? তাহলে ঈমানের সংজ্ঞা আমি আপনাকে দেব না, আমার মুরব্বী আপনাকে দেবে না, এই মাদ্রাসার মুহতামিম আপনাকে দেবে না। ইমানদার হওয়া লাগবে। ইমান আনয়ন করতে গেলে কি কি শর্ত লাগে বলবেন কি? জোরে বলেন, কে বলবেন? আল্লাহর ভাষায় যদি আপনি মুমিন হয়ে যান, জান্নাত অনিবার্য, নিশ্চিত জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস আপনার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখি না, এটা মাথায় রাখতে হবে। এখন আল্লাহ কারে কারে মুমিন বলেছে, কে কে মুমিন, এটা কি জানার দরকার আছে? আছে ভাই। আল্লাহ ফর্মুলা দিয়েছেন 5টা। কয়টা? বিশেষ করে এই আয়াত আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে। কোন সূরা?
সূরাতুল আনফাল আয়াত নাম্বার হলো 2, 3, 4। কথা বোঝেননি? এই 3টা আয়াতে কারিমার মধ্যে কে মুমিন আর কে বেঈমান আল্লাহ তাআলা এটা জাহির করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। আপনি শুধু মিলায় নেবেন যে এই মুমিনের সূত্র অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী আপনি আছেন কিনা। যদি আপনি থেকে যান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জান্নাত আপনার দখলে আছে, নো চিন্তা। আর যদি এই 5টা ফর্মুলার মধ্যে আপনি না পড়েন, কোনো পিসেব বাঁচাতে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে ভণ্ড পীরের পাই তো দেখা যাবে না দৌড়ানোর টেলায়। কথা বোঝেননি? তা আমরা কি মুমিন হতে চাই? আমরা চাই তো ইনশাআল্লাহ। এখন 5টা ফর্মুলার কথা বললে যদি কারো গায়ে লাগে তাহলে কি রাগ করবেন? হ্যাঁ, কথা তো আমার না, কথা কার? তবে বিশ্বাস করেন, আমি আয়াতের হাদিসের বাইরে কোনো কথা বলতে এখানে আসি নাই, বলবও না, কেউ কষ্ট পাবেন না। তবে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি আপনার মেজাজ গরম হয়, তাইলে বুঝবেন যে আপনি আবু জেহেলের বংশধর, কোনো ভেজাল নেই। কথা ঠিক আছে না? আর আবু জেহেলের বংশধর যদি কেউ হয়, ও ফালাইলে কিন্তু ওর মাথা থাকবে না। কথা ক্লিয়ার? কারণ এটা কোনো বামপন্থী রামপন্থীর জমিন না, এটা হলো আলেম উলামার জমিন, এটা হলো 92% মুসলমানের জমিন, এটা হাজী শরীয়তুল্লাহর জমিন, মুন্সি মেহেরুল্লাহর জমিন, এটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অনুসারীদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এটা চরমুনায়ের জমিন, এটা আল্লামা সাঈদের জমিন, ঠিক কিনা? এখানে কোনো বেঈমান মাথাচাড়া দিয়ে উঠবে, এটা আমরা চাই না। আর যদি কেউ সহ্য করে, ও ওর দলে। ইমানের সাথে কুফরির কোনো সম্পর্ক থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানের জন্য দোয়া করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর জন্য দোয়া করেছেন। আল্লাহ কি কবুল করেছে? জোরে বলেন। দোয়া করতেছে, আল্লাহ বলে, কি রে এত দোয়া করিস? বলে, ইন্না মিন আহলিক। ও আল্লাহ, ও তো আমার পরিবার। আল্লাহ তাআলা বলে, লাইসা মিন আহলিক, বেটা তুমি নবী, কোন নবীর পক্ষে সোজা পাই না কোন কাফের বেঈমানের জন্য দোয়া করা। বেশি বাড়াবাড়ি করবা, নবুয়তের খাতা থেকে নাম কেটে দেব। কোরআন হাদিস বুঝতে হবে, ফালাইলে চলবে না। কারণ ফালাইছে বহু লোক, এখন তারা নাই। ঈমান বিরাট একটা জিনিস। এই ঈমানের কাছে কত মানুষ ঈমান আনয়নের জন্য, ঈমানকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের তাজা জীবন দিয়ে দিয়েছে। আর আপনি সামান্য একটা কথা সহ্য করতে পারেন না। এজন্য এখানে যারা বেঈমান তারা শুনবেন, পারলে হেদায়েত নিয়ে যাবেন, আর না পারলে চুপ করে বসে থাকবেন। এখন কিন্তু আগের বাংলাদেশ নেই, কথা কয় না, এ নতুন বাংলাদেশ না। এ বাংলাদেশে বেঈমানের কোনো আশ্রয় থাকবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ। এজন্য কেউ এখানে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবেন না। যেহেতু আপনি মুসলমান, আপনি কি মুসলমান বাবা, সামান্য একটু স্বার্থের জন্য, এই একটু ক্ষমতার জন্য, একটু টাকার জন্য, একটু পদ পাওয়ার জন্য আপনি ঈমান হারা হবেন কেন? কথা কয় না। ঈমান হারা হওয়া যাবে মুরব্বী? যাবে। কারণ কি জানেন? এই টাকা, এই গাড়ি, এই বাড়ি, এই চেয়ার কিছুই আমার সাথে যাবে। এবার শত বাড়ি খেতে খামারি কিছুই যাবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। এবার শত বাড়ি খেতে খামারি কিছুই যাবে না।
মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, সোনারি অঙ্গ মাটিতে মিশে হবে সাঙ্গ, ঈমান আর আমল ছাড়া কিছুই তো আর যাবে না, কবরই হবে তোমার আসল ঠিকানা গো, কবরই হবে তোমার আসল ঠিকানা। ঈমান আর ওই যে জান্নাতে যেতে কি লাগবে? তাহলে মিলছে? এখন জান্নাতে যাবেন নাকি যাবেন না ডিসাইড করবেন আপনি। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে ঈমান আনার জন্য ঈমানদার কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চেনার জন্য, ঈমান আনয়ন করার জন্য 5টা শর্ত দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 5টা শর্ত যার মধ্যে বিদ্যমান থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় তারা ঈমানদার। এই ঈমান আনয়ন করার জন্য যে 5টা শর্ত আল্লাহ দিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করা হলে পরে, আমি আল্লাহর জিকির করা হলে পরে, যাদের অন্তরটা আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে যায়। ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ বলতে আল্লাহর জিকিরও হতে পারে, আল্লাহর স্মরণ বলতে আল্লাহর কোরআনও হতে পারে। কোরআনের কথা শুনলে তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলেন, মুমিন হলো ওই ব্যক্তি ওদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যায়। কোরআনের আরেক নাম হলো জিকির। কি ধরে বলেন? কোরআনের নাম তো কোরআন না শুধু, কোরআনের আরেকটা নাম কি আছে? আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি, ইন্না নাহনু নাযালনা, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং কোরআনের হেফাজতকারী আমি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ামান আ'রাদা আন যিকরি, এখানেও জিকির দিয়ে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। আল্লাহ বলে যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেয়, যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেয়, জিকির মানে হলো কোরআন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নেয়, মুখ ফিরাইয়া নেওয়ার মানে হলো কোরআন পড়ে না, কোরআন শোনে না, কোরআন বোঝে না, কোরআন মানে না। আছে না নাই? আছে না? কোরআনের কথা শুনলে পরে মাথা খারাপ হয়ে যায়। যদি বলে ভাই দোয়া করবেন, আমি এলাকায় একটা মাহফিল দিচ্ছি, আর মেয়ে আর কাজ পাও না তুমি, এরকম আবু জেহেল আছে না? তুমি আর কাম পাও না, মেয়ে মাহফিল দিয়ে কি হবে? ওই হুজুররা এসে গীবত করবে, ওর পিছনে বাঁশ দেবে, ওর পিছনে বাঁশ দেবে, দিয়ে বাস শেষ। ও শুনে লাভ কি? এরকম কথা বলে না? বলে কি বলে না? টাটকা আবু জেহেল, নির্ভেজাল আবু জেহেল। আবার এমন অনেক মানুষ আছে ভাই আলহামদুলিল্লাহ, দরকার এবছর অনেক কম শুনতেছি মাহফিল, এরকম মাহফিল না হলে ইমানটা জজবায় আসে না, ঠিক কিনা বলেন? এরকম মানুষ আছে না? ঠিক আছে ভাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা করেন ভাই কিছু সহযোগিতা, আচ্ছা ঠিক আছে, আমার তৌফিক অনুযায়ী এই ধরেন 500 টাকা, এই ধরেন 200 টাকা, এই ধরেন 20টা টাকা, এরকম দিয়ে হলেও কোরআনের মাহফিল গুলো করে, আছে না নাই? তাহলে এই ব্যক্তি কি ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমি আল্লাহর কথা তাদেরকে স্মরণ করানো হয়
তখন তাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় পয়দা হয়। ওয়াজিলাত শব্দের তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলেন, এমন ভয় তার হৃদয়ের মধ্যে পয়দা হয়, এই ভয়ের কারণে তার লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বেশি ভয় পাইলে কি হয়? লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। প্রচন্ড শীত, তারপরেও প্রচন্ড শীতের মধ্যেও ওই ব্যক্তির ঘাম বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঘাম বের হয় না? একটু প্রমাণ দেবো আপনারে, একটু প্রমাণ দিই। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, দুর্নীতিবাজ, এই যে এখন তো অপারেশন ডেভিল হান্ট, তার মানে ভালো মানুষ গ্রেপ্তার হচ্ছে না, সব হলো শয়তান গ্রেপ্তার হচ্ছে। ডেভিল মানে কি? না, আমও একখান দিচ্ছে, যাই হোক, এটা আমাদের দোষ নাই, আবার রাগ করেন না, আমি কারো বিরোধী না। তো এখন এই অপারেশন ডেভিল হান্টে পিছন থেকে যাচ্ছে, এই হাত দিয়ে বলে, ভাই কোথায় যাচ্ছেন? অমুক জায়গায়, এবার আন্ডার অ্যারেস্ট। ঘাম বের হবে কি হবে না? লোমকূপ দাঁড়াবে কিনা? কে? কারণ জানে যে ডিম একটা দোকানে থাকবে না, সব পিছন দিয়ে যাবে। কথা কয় না? এসবও বাদ দেন। এই ওয়াজ শুনে আপনি বাড়িতে যাচ্ছেন, অনেকের বাড়ি আছে না, এই যে খালের এপারে ওপারে বা নির্জন রাস্তা দিয়ে বাগানের ভিতর দিয়ে যেতে হয়, আছে না? এমন রাত মনে করেন 12টা-1টা বেজে গেছে, আপনি একা একা যাচ্ছেন, হঠাৎ করে মনে হচ্ছে পিছন দিয়ে কে জানে চলে যায় রে, আওয়াজ পাচ্ছেন, খড়মড় আওয়াজ আসছে, পিছন থেকে তাকায় দেখেন কেউ নাই। আছে না? নাই? আছে না? পশম দাঁড়ায় যায়, ঘাম বের হয়ে যায়। আর যদি পায়খানা পেশাব লাগে, ডাকাতের ভয়, সাপের ভয় আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কথা যখন তার সামনে স্মরণ করা হয়, আমি আল্লাহ তার রব, তার মালিক, আমার হাতেই তার জীবন, আমার হাতেই তার মরণ, আমার হাতে তার রিজিক, আমার হাতে তার ক্ষমতা, সর্বোপরি জাহান্নামের মালিক আমি, জান্নাতের মালিক আমি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখনই স্মরণ করানো হয়, মুমিন যদি কেউ হয়, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা হয়। আল্লাহর ভয় পয়দা হয় বলে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যত কাজে থাক না কেন সমস্ত কাজগুলোকে সাইডে রেখে মসজিদের মধ্যে চলে যায়। প্রচন্ড শীত, এই শীতের মধ্যে পানি ধরলে পরে কলিজার মধ্যে টান মারে, পশমগুলো দাঁড়িয়ে যায়, তারপরেও ঠান্ডা পানি দিয়া ওযু করে তারপরে মসজিদে যায়। কেন যায়? কারণ এই ঠান্ডা পানি দিয়ে ওযু না করলে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা স্মরণ করা হলে পরে অন্তরের মধ্যে যেন ভয় পয়দা হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও মুমিন, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এখন আল্লাহর কথা স্মরণ করা হলে আপনার অন্তরের মধ্যে ভয় হয় কিনা আপনি নিজে বুঝবেন। হাত দেন, টিক 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 বাজে কিনা দেখেন। তবে হ্যাঁ, এই ভয় থাকলে পরে তার আলামত পাওয়া যায়। কারণ বৃক্ষ তোমার নাম কি? আরো জোরে বলেন। ফলে পরিচয়। এইবার তাইলে কি বৃক্ষ? ইমানদার বৃক্ষ না বেঈমান বৃক্ষ? এটার প্রমাণ পাবো কিসে? কথা কয় না। আমার কথা বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন তো? না বুঝলে আমার আর ক্ষমতা নাই, কারণ আমি তো বড় আলেম না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কথা স্মরণ করা হলে পরে তার ভিতরে ঈমানের কারণে অন্তরটা যদি প্রকম্পিত হয়, তাহলে সেটা প্রকাশ পাবে ওই জায়গায়। 2 নম্বরে, কয় নম্বরে? 2 নম্বরে। 1 নম্বর এটা বললাম, আল্লাহর কথা স্মরণ করা হলে তার অন্তরে ভয় হয়। ঈমানদারের 1 নম্বর শর্ত। শর্ত কয়টা? আরো জোরে বলেন। মোট শর্ত কয়টা? 1 নম্বরে কথা বললাম, এবার 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই ব্যক্তি যদি ঈমানদার হয়ে থাকে,
ওই ব্যক্তির অন্তরটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ওই ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহর কোরআন শুনলে পরে, আল্লাহর কোরআন যখন তার সামনে পড়া হয়, ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, ঈমান আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। যাদাতুহুম ঈমানা। কারণ কোরআন কার? আরো জোরে বলেন কার? যেমন পুলিশ হলো সরকারের। পুলিশ কার? সরকারের। এই পুলিশ যখন আসে তখন আমরা ভয় পাই কেন? কারণ সরকারের। কথা বোঝেননি? সরকারের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে সরকারি বাহিনীকে দেখলে ভয় লাগে কি লাগে না? কথা কই না? কিন্তু কিছু মানুষ বুঝে গেছে ওর নামে সরকারের, কিন্তু গোলাম হলো টাকার। খায় না? ঘুষ খায় না? কয় টাকা খায়? বাংলাদেশের পুলিশ 2 টাকাও খায়। কথা ঠিক কিনা? 2 টাকা হলেও খায়, আরে 2 টাকা নাই তা পিঠ চুলকাই দে। এর নাম হলো পুলিশ। পুলিশ না, পুলিশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমের প্রতি তখন মুহাব্বত পয়দা হয়, তখন ভালোবাসা পয়দা হয়, ভক্তি পয়দা হয় যখন জানে এটা হলো আমার কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, পড়া হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের ভিতরে আমি আল্লাহর ভয় সহ ঈমান পয়দা হয়। কোরআন শুনলে পরে তার ঈমান বেড়ে যায়। এ হলো মুমিন। আরো শুনতে চায়, আরো শুনতে চায়। কিন্তু যদি কেউ বেঈমান হয়, কোরআন শুনলে পরে যদি দেখে ওর বিরুদ্ধে লেগে গেছে, ওর বাবার বিরুদ্ধে লেগে গেছে, ওর পীরের বিরুদ্ধে লেগে গেছে, ওর খাসলাতের বিরুদ্ধে লেগে গেছে, তাহলে সে গরম হয়ে যায়। আছে? আছে না? ওই যে বলছিলাম কোরআন শুনে কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। কাফেররা কোরআন শুনে বাধা দিল কেন? কারণ তাদের খাসলাতে লেগে গেছে, তাদের অভ্যাসে লেগে গেছে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে চলে গেছে কোরআন, এই জন্য তারা বিরোধিতা করেছে। আবার কিছু মুনাফিক কোরআন শুনে। 3 নম্বরে মুনাফিক কোরআন শুনে। মুনাফিকের খাসলাত হলো কি? যখন মুনাফিকের পক্ষে কোরআনের কথা আসে, সুবহানাল্লাহ, পাগল হয়ে যায়। কি করে? পাগল হয়ে যায়। আর যখনই ওর বিরুদ্ধে চলে যায়, তখন মুখটা বাংলা পাশের মতো হয়ে যায়। আছে না ভাই? কোরআন একটা জানি কিতাব। এই যে 3 শ্রেণীর মানুষের কথা বলছিলাম, 3 শ্রেণীর মানুষের কথাই কোরআনে আছে। আল্লাহ সূরাতুল হাজ্জের মধ্যে বলল, ইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। আল্লাহ বলে মুনাফিক হলো তারা, যখন তাদের সামনে কোরআন কারীমের হক কথা বলা হয়, কি বলা হয়? আয়াতুনা বায়্যিনাত, স্পষ্ট ভাবে যখন বলা হয়, হক কথা বলা হয়, তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। আল্লাহ বলে ওই কথা শুনে তার চেহারার মধ্যে অস্বীকৃতির আলামত পাওয়া যায়। ঠিক কি না? আছে না নাই? আচ্ছা বলেন তো, সুদ কি ভালো জিনিস না খারাপ জিনিস? এই সুদের বিরুদ্ধে যখন কথা বলে মুসল্লিয়ানে কিরাম বলতে, হ্যাঁ ঠিক আছে হুজুর মারহাবা, কিন্তু যে সুদখোর সে তখন এরকম বসছে আর মনে মনে কয়, এই হুজুরে ডাকছে কেটা, তারে কালকে ধরবো। আছে না? কিন্তু বাবা সত্য তো সত্যই। আল্লাহর কোরআন শুনলে পরে শুধুমাত্র মুমিনেরাই সন্তুষ্ট হয়, আর কাফের মুনাফিক এরা অসন্তুষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আমার কথা বাদ দেন, আমি না হয় একটু বুদ্ধি কম, রসুলের কি বুদ্ধি কম ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পরে যার মর্যাদা, রসুলের মান কি? হ্যাঁ, আল্লাহ বলেন, ও আমার রাসূল, আমি হলাম রব্বুল আলামিন। ও নবী, আমি হলাম রব্বুল আলামিন। রব মানে হলো পালন কর্তা, রব মানে হলো রিজিক দাতা, এক কথায় মালিক, এক কথায় কি? আমি হলাম রব্বুল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন।
আলম মানে পৃথিবী, জগৎ। জগৎ একটা নয়, আরো জগৎ আছে না নাই? আল্লাহ বলেন, নবী হে, আমি হলাম তামাম জগতের মালিক, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। তার মানে আমি আল্লাহ যত জগতের জন্য রব, ও নবী, ও নবী, তুমি হলে তত জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। নবীর মর্যাদা আছে না নাই? কত মর্যাদা জানেন? নবী আমার হা বললে আল্লাহ হালাল করে দেয়, নবী আমার না বললে গোটা বিষয়টাকে আমার নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ হারাম বানায়া দেয়। নবী যদি আঙ্গুল উঁচা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেয়। কে? আরো জোরে বলেন কে? আবু জেহেল বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি তো ভালো জাদু দেখাও, দেখি কি দেখাও? জাদু দেখায় নবী? নাউযুবিল্লাহ। নবীর মুআজিজাকে যারা জাদু বলে তারা বেঈমান। ভাতিজা, তুমি তো ভালোই জাদু দেখাও, তোমার জাদু সব জায়গায় কাজ করে। এখন তুমি যদি ওই আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো রে ভাতিজা, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী আশান্বিত হয়ে গেলেন, বলে, চাচা, আপনি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি তাহলে আপনি ঈমান আনবেন কিনা? বলে, হ্যাঁ, ঈমান আনবো, ঈমান আনবো। এখন চাঁদকে দ্বিখণ্ডিত করার ক্ষমতা নবীর আছে না নাই? না, নাই। আল্লাহ যদি না দেয়, কি নবীর আছে? না। ক্ষমতা দেবে কে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া চোখটা বন্ধ করে। এই চোখ বন্ধ করার মানে হলো আল্লাহর নাম্বারে ডায়াল করে, বলে, আল্লাহ, তুমি আমাকে সত্য দিন সহকারে দুনিয়াতে পাঠাইছো। আল্লাহ, মানুষকে ঈমানের পথে আনার জন্য পাঠাইছো। মাওলা, তোমার বান্দা আবু জেহেল আমার কাছে বলেছে, যদি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো আমি ঈমান আনবো। ও আল্লাহ, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কি? ও আল্লাহ, তুমি সকল ক্ষমতার মালিক, তুমি যদি দয়া না করো তাহলে আমি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবো না। আর যদি দ্বিখণ্ডিত করতে না পারি গো মাওলা, আবু জেহেল আমার কাছে ঈমান আনয়ন করবে না। আর যদি না পারি, ঈমান তো আনবেই না, বরং গোটা মক্কার জমিনের মধ্যে আমার বিরুদ্ধে কথা ছড়ায় বেড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন গো নবী, আপনার আঙ্গুল যেদিকে যেদিকে যাবে চাঁদ সেদিকে সেদিকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবী পা উঁচা করলে মক্কার জমিন থেকে বাইতুল মুকদ্দাস, কোথায় মক্কা, কোথায় জেরুজালেম, মক্কার জমিন থেকে পা উঁচা করলে বাইতুল মুকদ্দাসে পৌঁছা যায়। সেখান থেকে পা উঁচা করলে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, ছয় আসমান পাড়ি দিয়া আমার আল্লাহর নবী সপ্তম আসমানে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে আবার মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে চলে আসে। আমার নবীর পাওয়ার আছে না নাই? সেই নবীটাই মার খেয়েছে, সেই নবী মার খেয়েছেন। পাগল কাহেন কত কথা নবীকে বলেছে। আমাদেরকে জঙ্গি বলবে, আমাদের রাজাকার বলবে, আমাদের ওই যে জেএমবি বলবে, তো সামান্য ব্যাপার। কিন্তু কোরআন হক, কথা ঠিক কিনা? এই কোরআনের প্রতি যার বিশ্বাস থাকবে না, ভক্তি থাকবে না, মহব্বত থাকবে না, ওর মাথায় টুপি থাকতে পারে, ওর মুখে দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, ও মাল হলো মেড ইন আবু জেহেল। কথা বোঝেন নাই? তা আল্লাহ বলছে, মুমিন যদি কেউ হয়, ওই ব্যক্তি কোরআন শুনলে তার ঈমান বেড়ে যাবে।
কি বেড়ে যাবে? এই ঈমান বেড়ে গেলে তার একটা প্রমাণ আছে। ওই যে বললাম না, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে তার ঈমান কি হবে? বাড়বে। ঈমান বাড়লে পরে তারও আলামত আছে না? এরপরে 3 নম্বর আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমান যদি বেড়ে যায় তাহলে ওই ব্যক্তি আজান হলে আর বাইরে থাকে না। ঈমান কার উপরে বেড়েছে? আল্লাহকে। আল্লাহ আমার মালিক, কথা কয় না? সকল ক্ষমতার মালিক কে? তাইলে মাথা নত হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলে যারা প্রকৃত মুমিন, ঈমানদার যারা, তারা আমার কদম মোবারকে সিজদায় অবনত হয়ে যায়। এখন আপনি কি নামাজ পড়েন? 5 ওয়াক্ত পড়েন? জামাতের সাথে পড়েন? যদি আপনি পড়ে থাকেন বিশ্বাস করেন আপনি মুমিন। আর যদি মনে করেন যে না আমার কাজ আছে, তাইলে ভেজাল। কি নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। মুমিন যদি কেউ হয় তাহলে কাজের বাহানা ওই ব্যক্তি আর দিতে পারে না। কিন্তু আমাদের মধ্যে মুসলমান অগণিত, অসংখ্য আলেম উলামা নামাজি মানুষ যখন বলে চলো ভাই আজান হয়ে গেছে চলো মসজিদে যাই, বলে ভাই তুমি যাও আমি আসতেছি, নেই। তুমি যাও আমার কাপড় ঠিক নেই। বয়স কত? 40, কাপড় ঠিক নেই। তার মানে কি? নিশ্চয় কাপড়ে পেশাব করেছে না পায়খানা করেছে। কত বড় খবিস! 40 বছর বয়স, 30-35 বছর বয়স, এখনো পর্যন্ত কাপড়েই পেশাব করে। এরকম মাল আছে না নাই? আছে। তুমি কেমনে ইমানদার দাবি করো মিয়া? আমি আগেই বলেছি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। ইমানের নাম রাখলে পরে ইমানদার হওয়া যায় না। মুসলিম নাম রাখলে পরে মুসলমান হওয়া যায় না। আতর আলী নাম রাখলে পরে গা দিয়ে ঘিরান পাওয়া যায় না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবন নামাজ জানো, এই জীবন নামাজ জানো, হয় না কভু কাজা, এমন তো হতে পারে কালকে সকালে জানাজা। তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? এটা কি রাজনৈতিক কথা? এটা কোন দরবারের কথা না, না না, এটা কোন রাজনৈতিক কথা না, দরবারের কথা না, কোন মাদ্রাসা মসজিদের কথা না, কোন আলেম উলামাদের ব্যক্তিগত কথা না। কথাটা হলো আমার আল্লাহর। আর এই কথাটা আমার আল্লাহ গোটা কোরআনে একবার বলে না, 82 বার বলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে মুসলমান আর নামাজ না পড়লে সে কাফের, তাতে কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। এখন অনেকে বলে হুজুর আমি তো শুক্রবারে যাই। ওর কি ঈমান আছে? আছে? নজরুল ভাই আছে? কেন নেই শোনেন। এটা নজরুল ভাই আসলে যে ফতোয়া দেবে বিষয়টা তা না, আমি আপনার নবীর হাদিস দিয়ে বলতেছি। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। আছে হুজুর, কিতাবে আছে, আছে। মান তারাকা সালাতান, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে তরক করে, তারাকান তরক করে, গাফেল হয়, অনুপস্থিত থাকে, আদায় করে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী আমার বলে ইচ্ছাকৃতভাবে, সুযোগ ছিল, সময়ও ছিল, পরিবেশে ছিল, কিন্তু যাই নাই। কেন যাই নাই? দোকানে কেন যাই নাই? মাকানে কেন যাই নাই? অফিসে কেন যাই নাই? মাঠে ময়দানে আছে না নাই? নবী আমার বলেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি 1 ওয়াক্ত, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন।
এক ওয়াক্ত নামাজ তরক করে ফাকাদে কাফার, সে যেন কাফেরের কাছাকাছি চলে যায়। কথা কয় না, কুফরের নিকটবর্তী হয়ে যায়। এখন এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ কয় ওয়াক্ত? প্রতিদিন হলো 5 ওয়াক্ত, প্রতিদিন তাহলে 7 দিন 5 7 35 ওয়াক্ত, 5 7 35 ওয়াক্তের মধ্যে এই শুক্রবারে 1 ওয়াক্ত, ওই শুক্রবারে 1 ওয়াক্ত পড়ে, 35 ওয়াক্তের ভিতরে 2 ওয়াক্ত পড়ে, 33 ওয়াক্ত পড়ে নাই। আপনি বলেন আর কয় ওয়াক্ত না পড়লে কাফের ঘোষণা হবে বলেন? নবী বলেন 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। আর আপনি পড়েন 33 ওয়াক্ত। আপনি কি মুসলমান আছেন? কথা কই না। শুধু শুক্রবারে মসজিদে যাবা আর তুমি গোটা সপ্তাহে যাবা না। শোনো একটা কথা, মানুষ তো মুসলমান হয় আগা কাটলে। কি কাটলে? কথা কয় না। আপনার এলাকায় কাটে? আমি আপনার ফতোয়া দিয়ে যাচ্ছি, পারলে ফতোয়া উল্টান। আপনি 1 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহে পড়বেন আর আপনি মুসলমান থাকবেন। আগা একবার না 14 বার কাটলে, আগা কাটতে 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 গুড়া বিচি সহ কাটলেও মুসলমান হতে পারবেন না। এখন আপনি পড়বেন কি পড়বেন না ডিসাইড করবেন আপনি। আমার যা বলার আমি বলে দিয়ে গেলাম। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কেউ যদি আদায় না করে সে মুসলমান থাকে না, কুফরের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন তো ওই ব্যক্তি যখন তার সামনে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান যখন হয় মুমিন কখনো কাজে বসে থাকতে পারে না, মুমিন কখনো বাড়ি বসে থাকতে পারে না। কারণ তার হৃদয়ের মধ্যে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকে, আল্লাহর উপরে যদি ভরসা করে, ওই ব্যক্তি কখনো আর নামাজ না পড়ে থাকতে পারে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। কেন কায়েম করে? কারণ তারা ভরসা করে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। কার উপরে? কোন সময়? ভোটের সময়? যুদ্ধের সময় না। কোন কোন সময়? নামাজের সময়। আমার চাচা বলছে নামাজের সময়। এই জন্যই তো সমস্যা। নামাজের সময় আল্লাহর ভয় করে, কাউন্সিলে আল্লাহর ভয় নেই বলে চোর চোর আর চোর। কথা বলছেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে মুমিন কারা? কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তখন তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যদি কেউ হয় ওই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কার উপরে? কিন্তু বেঈমান যারা দেখবেন রাজনৈতিক ব্যক্তিত্ব হলে আগে বড় ভাইরে ফোন দেয়, ভাই কিছে বিপদে পড়ে গেছি, আছে না নাই?
কেউ যদি পীরের মুরিদ হয়, পীরের নাম নেই, বিপদের মধ্যে পীরের নাম নেওয়া হলে কুফরি। কথা কই না? পীর বাঁচাতে পারবে? পারবে? আরে তোমার পীরের তো পা দেখা যাবে না কসনের ঠেলায়, পীর তোমার বাঁচাবে কেমনে? আমার দেশে কিছু ভণ্ড আছে, এই ভণ্ডরা বলে ছেলে দেওয়ার মালিক উনি, মেয়ে দেওয়ার মালিক উনি, এই দেওয়ার মালিক উনি, ওই দেওয়ার মালিক উনি। ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। ওই হাম্মক, খাজা তোর মতলব পূরণ করবে কেমনে? খাজার মতলবই তো পুরো করে আল্লাহ। আমার এদের বিরুদ্ধে বলে খেপে যায়। জানিস তুই কার বিরুদ্ধে কথা বলছিস? কে? বলে পানির তলে আগুন জ্বলে। কোন জায়গায়? পানির তলে জীবনে আগুন জ্বলে? জ্বলে যদি শুকনো খায় তালি। কি শুকনো? না শুকনো খায় বোঝেন মুরব্বী? শুকনো মানে গাঁজা। পানির তলে আগুন জ্বলে, বান বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড শয়তান আমার দেশে আছে না? নাই? আছে না? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান জেগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। এই কোরআন শরীফ 90 পারা হুজুর তা মানে না। এরকম বয়ান দেওয়ার মানুষ আছে না? নাই? এ পীর সাহেবের নাম হলো মমতাজ, কারেন্টওয়ালা, কারেন্টের ফেরিওয়ালা। আল্লাহ বলছে ওয়া ইকামিস সালাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হলো তারা আজানের নামাজ কায়েম করে। আরে হারামখোরে বাচ্চারা বলে আমার আব্বার মুরিদ ধরে নামাজ রোজা লাগে না। আবার একজন বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। আছে না? নাই? তুমি কয় নাম্বার পীরের মুরিদ আর কত নম্বর ভণ্ড কিয়ামতের ময়দানে টের পাবা, এর আগে টের পাবা না। বাবা নামাজ তো আমার জন্য পড়বেন না? পড়বেন। নামাজ কার জন্য? জোরে বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, সবাই আমার মরণ, আবার আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ। মাশাআল্লাহ, মারহাবা। সব তো শিল্পী। তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? না, মানুষের জন্য। রোজা কার জন্য? অনেকে কথা বেটা বাড়ি কি চাল নেই, রোজা থাকবো। আছে না? আছে না? নাই? রোজার মাসে পুরুষও পর্দা করে। কোন জায়গায় কোন তো? কাপের কাপ। রোজার মাসে পুরুষও পর্দা করে, চায়ের দোকানে, হোটেলে। তুমি যে কত বড় শয়তান তা ইবলিশও জানে না। জানবে কি? এর তো বাধা থাকে। কিয়ামতের ময়দানে বলে রোজা রাখিস নি কেন? বলে আল্লাহ আমার কোনো দোষ নেই, ওই শয়তান, ওই ইবলিশ। বলে মুরব্বি, মুরব্বি। শয়তান বান্দা ছিল। কথা কয় না? শয়তান বান্দা ছিল। শয়তান তো তোমার ওই রোজার মাসে ওয়াসওয়াসা দেয় নাই। তুমি কেন রোজা রাখো নাই? তাই তো ছাড় হবে? কথা কয় না? ছাড় হবে? সাবধান। আমি হয়তো আপনাদের কথা বলছি, আপনারা হাসছেন, আমি হাসির খোরাক দেই নাই, কিন্তু জ্ঞানবানদের জন্য এখানে শিক্ষা আছে না? নাই? আমার নামাজ হবে কার জন্য? আমার রোজা হবে কার জন্য? আমার তাসবিহ হবে কার জন্য? আমার দান সদকা কার জন্য? আমার রক্ত কার জন্য? আমার পয়সা কার জন্য? আমার জীবন কার জন্য? আল্লাহ বলেন ইন্নাল্লাহা
আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে আমার জান্নাত। তাইলে আমাদের সব কিছুর একচ্ছত্র মালিকানা কে? আরো জোরে বলেন কে? তাহলে নামাজ যারা পড়ে তারা হলো মুমিন, নামাজ যারা পড়বে তারা হলো মুমিন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তারা হলো মুমিন, কোরআন শুনে ঈমান বাড়াবে যারা তারা হলো মুমিন, আল্লাহর কথা শুনলে পরে হৃদয়ের মধ্যে ভয় পয়দা হবে যাদের তারা হলো মুমিন। কয়টা গেল? বাকি আছে কয়টা? আল্লাহ বলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহর পথে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা ব্যয় করো। তার মানে আমার সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। মুমিন যারা হবে তারা ব্যয় করবে, আর বেঈমান যারা হবে তারা ব্যয় করবে না। ঠিক কি না? ওই কারুনের মতো হবে। কারুনকে বলতেছে আল্লাহ রাস্তায় দে, বলে কিসের আল্লাহর রাস্তায়? সম্পদ কামাই করতে হবে। না, আল্লাহ দিছে। আল্লাহ দেয় নাই, এ আমার কষ্টার্জিত ফসল। কারণ কি বলছিল? এ আমার কষ্ট করে অর্জন করা সম্পদ, আল্লাহর পথে আমি দিতে পারবো না। আল্লাহ এত রাগ করলো, কয় যা কারুন সহ সব নিচে দেবে যা। আল্লাহর সাথে পাল্লা, কথা বোঝেন নাই? তাহলে মোমেনরা দান করে, বেঈমানরা করে না। মোমেনরা দান করে, বেঈমানরা করে না। তাহলে কয়টা শর্ত? এক নম্বরে হলো আল্লাহর কথা স্মরণ হলে অন্তরটা ভীত হয়, ভয় হয় তার দিলের মধ্যে। দুই নম্বর, যখন ভয় হয় তখন আল্লাহর কোরআন শুনলে পরে তার ঈমান বেড়ে যায়। তিন নম্বর, যখন ঈমান, দুই নম্বর যখন ঈমান বেড়ে যায়, তিন নম্বর তখন সে ভরসা করে কার উপরে? আরো জোরে বলেন। কোন নেতা খেতা, কোন পীর খির, অলি গলি, কোন জায়গায় সে আর ভরসা করে না। ভরসা করে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আর যখনই আল্লাহর উপরে ভরসা করে তখন সেজদা দেয় কার কাছে? আরো ধরে বলেন। একদম মিলানো কথা, মিলানো কথা। তখন সে ওই যে আল্লাহর উপরে যখন সে ভরসা করে ফেলে তখন মাথা নত করে না। কথা কয় না? কথা কয় না? নেতার উপরে বিশ্বাস করলেই তারা সিল মারে, এরাকে মানে না। এরপরে আল্লাহ বলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে সম্পদ দিয়েছি, সম্পদ নিয়ে যাব আমি আবার, কিন্তু আমার পথে চাইলে যারা দান করে তারা হলো মুমিন, আর যারা দান না করে তারা হলো বেঈমান। কথা ঠিক কি না? তাহলে এই পাঁচটা গুণ কি আমাদের মধ্যে আছে? থাকবে তো ইনশাআল্লাহ। কারা কারা এই গুণ রাখবো একটু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর।